স্বপ্ন স্বপ্ন দুই ধরনের। একটা আমরা জেগে জেগে দেখি, আর একটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। তো আমার কাছে স্বপ্ন বলতে যেটা বুঝি আমি, সেটা হচ্ছে আমরা যেটা জেগে জেগে দেখি সেটাই আসলে স্বপ্ন। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু স্বপ্ন আছে। কারো পূরণ হয়, কারো হয় না। তারপরও কিন্তু আমাদের সবারই একটা স্বপ্ন থাকে। স্বপ্ন দেখতে তো আর কোনো টাকা লাগে না। আসসালামু আলাইকুম, আমি নার্গিস আক্তার। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি দিন শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো কিছু ফল এই যে ধুয়ে নিলাম। আসলে এগুলো এনেছিল রাত্রেই, কিন্তু আমি আর বের করিনি। তো সকাল সকাল ভাবলাম ফলগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, তাহলে আমার ছেলেরা নিয়ে খেতে পারবে। তা না হলে দেখা যাচ্ছে এভাবেই নিয়ে খেয়ে নেবে। তো একটু ভিজিয়ে রাখবো, একটু বাইরে থেকে একটু ফল আনলে একটু ভিজিয়ে রাখলে ভালো। কারণ এখন যে পরিমাণ কেমিক্যাল মেডিসিন দেওয়া হয়, তো আমি একটু ভিনেগার দিয়ে একটু ভিজিয়ে রাখবো ঘন্টাখানিক। আমি এদিকে রান্নার জন্য রেডি করব, আর ততক্ষণ এটা ভিজতে থাক। তো আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছ। যেহেতু শীতকাল, ফুলকপি পাতাকপি এইগুলোর সিজন, তো সবসময় তো এটাই রান্না করা হবে। আর দেখি সব আপুরা এগুলোই রান্না করে। আসলে যখন যে সবজির সিজন, আমরা তো সেটাই খেয়ে থাকি। তো আর বেগুন ভাজা করব আজকে। একটা ভাইরাল বেগুন ভাজাই বলা যায় এটা। আসলে এখন সবাই করছে, সব আপুদের যারা ব্লগ করে তাদের চ্যানেলও আছে, যারা রেসিপি করে তাদের চ্যানেল তো আছেই। ডিম দিয়ে যে বেগুন ভাজাটা, তো সেটাই আমি করব। তো সেজন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে ফলগুলো কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে ভিজানো, তো ভাবলাম এখন উঠিয়ে রেখে দিই। রেখে তারপর আমি রান্না শুরু করে দেবো। রান্না আমি অলরেডি বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আমার ভাতটা হয়ে গেছে আর আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ করছি, আর ভিডিওটা দেখতে থাকুন। দেখতে দেখতে হয়তো একসময় ভালো লেগে যেতে পারে। আর ভিডিও শুরুতে যে বললাম স্বপ্নর কথা, আসলে সবাই স্বপ্ন দেখতে আমরা পছন্দ করি। আমাদের সামর্থ্য থাক আর না থাক, আমরা কিন্তু সবাই স্বপ্ন দেখি। যার 1 তলা বাড়ি আছে সে 5 তলার স্বপ্ন দেখে, আর যার মোটেও নেই সেও কিন্তু স্বপ্ন দেখে। তো আমিও কিন্তু স্বপ্ন দেখেছিলাম। তো বিয়ে হয়েছে পর থেকে চেয়েছিলাম যে আমার নিজের ছোট্ট একটা হলো যেন বাড়ি হয়। কোনো রাজপ্রাসাদ বা 4 তলা 5 তলা এরকমও চাইনি। ছোট্ট কোনো রকম মাথা গোঁজার মতো যেন একটা বাড়ি নিজের টাকার হয়, সেটাই ভেবেছিলাম। নিজের বলতে মানে আমাদের দুজনের যেন হয়, আর শ্বশুর বাড়িটা না, মানে নিজেদের ইনকামের টাকা দিয়ে যেন হয়, সেটাই আসলে ভেবেছিলাম। তো কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যে সেই ভিডিওতে কিন্তু আমার স্বপ্নটা আল্লাহ পাক পূরণ করেছে। আমাদের নিজেদের টাকায় ছোট্ট একটা বাড়ি করেছি আমি। আলহামদুলিল্লাহ, আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে। এখন আর একটা স্বপ্ন দেখে যাচ্ছি, কবে ইউটিউবে আমার চ্যানেলটা একটু জায়গা করতে পারবে, এই স্বপ্নই দেখে যাচ্ছি। এটা জেগে জেগেই দেখছি বেশি, ঘুমিয়ে তো আর জানি না কি দেখি, কিন্তু সারাক্ষণই আমার ভিতরে এই স্বপ্নটাই, যে কখন আমার চ্যানেলটা একটু গ্রো করবে, একটু উপরের দিকে উঠবে। চ্যানেলটা তো সেই নিচে নিচেই পড়ে আছে, যখন থেকে শুরু করেছি তখন থেকে সেভাবেই আছে। এটা মনে হয় আর বাড়বেই না, এটা প্রতিবন্ধীর মতো হয়ে গেছে। যে কিছু বাচ্চা হয় না, যে মানে ছোটো থেকে ছোটোই থাকে, বয়স বেড়ে যায় কিন্তু সে কিন্তু সাইজে ছোটোই থাকে, বড় আর হয় না। তো আমার চ্যানেলটার অবস্থা কিন্তু সেরকমই হয়েছে, প্রতিবন্ধীর মতোই। মানে বয়স বাড়ছে কিন্তু এটা কোনো গ্রো করছে না, মানে বড় হচ্ছে না। তো যাই হোক, আমার চ্যানেলটাকে মনে হয় কমপ্ল্যান খাওয়াইতে হবে, তাহলে যদি একটু বাড়ে। তো কোন কোম্পানির কমপ্ল্যান খাওয়াইলে আমার চ্যানেলটা একটু বাড়বে, একটু বড় হবে, তো প্লিজ আপু ভাইয়ারা আপনারা কমেন্ট করে একটু জানিয়ে দিবেন যে আমি কোন ব্র্যান্ডের, কোন কোম্পানির কমপ্লেন এনে আমার ইউটিউব চ্যানেলকে খাওয়াবো, যেন আমার চ্যানেলটা একটু বাড়ে। তো যাই হোক, এই তো আমি ভাইরাল বেগুন ভাজাটা করে নিচ্ছি ডিম দিয়ে এখানে গুলিয়ে নিয়েছি। আর কি কি দিয়েছি তো আপনারা দেখেছেনই। বেগুন ভাজতে সাধারণত আমরা যে মশলাগুলো ইউজ করি সেটা দিয়েই বেগুনটা মেখে নিয়েছি। আর বেগুনের ভিতরের যে আমি অংশটা কেটে নিয়েছিলাম সেটাকে ছোটো ছোটো টুকরো করে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু লবণ আর একটু মরিচের গুঁড়ি দিয়ে এটা আর ডিম দিয়ে মেখে নিয়েছি। তারপরে যে ভিতরে দিয়ে দিয়েছি। আসলে একটু অন্যরকমই লাগে, কারণ এমনি বেগুন ভাজা যেমন, তার থেকে
এই বেগুন ভাজাটা একটু ভালোই লাগলো, কারণ এটার ভিতরে ডিম আছে, যেহেতু ডিমের একটা ফ্লেভার তো আছেই। তো নতুনত্ব সব কিছুই ভালো। এক জিনিস তো আমরা বহুত খেয়েছি, তাই না? এখন একটু সবাই চায় যে একটু নিত্য নতুন রেসিপি হোক, সব কিছুই আমরা নতুন করতে পছন্দ করি। তো নতুনত্ব ট্রাই করা যায়, খারাপ না, খাওয়ার জিনিস যেহেতু। তো ভালোই লেগেছে গরম গরম ভাতের সাথে ডিম দিয়ে বেগুন ভাজা। আমার কাছে তো ভালো লেগেছে এটা খুবই। আমি বেগুন পছন্দ করি এমনি, আর ডিমও আমার পছন্দ। তো দুইটা যখন একসাথে মিলে গেছে তো সোনায় সুহাগা হয়ে গেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি বেশি খেয়েছিলাম সবার থেকে বেগুন ভাজাটা, এত ভালো লাগছে আমার কাছে। তো আপনাদের যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন যে আপনারাও খেয়েছেন, ভালো লেগেছে আপনাদের কাছে। তো এই তো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, আর ফুলকপি আলু দিয়ে যে তেলাপিয়া মাছটা রান্না করেছিলাম সেটাও হয়ে গেছে কিন্তু আমার। তো এখন পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, তো চাইলে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যারা পেজ থেকে দেখছেন, আমার পেজটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।